আমাদের জার্নিটা শুরু হলো ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই মুহূর্তে বাজছে 5:10, কিন্তু এয়ারপোর্টে অনেক ভিড়। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে এয়ারপোর্টে ঢুকার যেই প্রবেশ মুখটা রয়েছে, এই প্রবেশ মুখে কিন্তু এত ভিড় আসলে পৃথিবীর কোথাও আমি দেখি না, শুধু আমাদের এয়ারপোর্টে এই খারাপ অবস্থা। আমার সাথে অলরেডি কানেক্টেড হয়েছে আশিক ভাই, সাইফুল ভাই আছে। এয়ারপোর্টের ভেতরে এই ধরনের বেশ কয়েকটি ডিসপ্লে মনিটর রয়েছে, এখানে বিভিন্ন ফ্লাইটের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এয়ারপোর্টে পৌঁছে প্রথম কাজ হচ্ছে এয়ারলাইন্সের টিকিট কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করা। এক্ষেত্রে কাউন্টারে আপনার টিকিটের হার্ড কপি কিংবা সফট কপি এয়ারলাইন্সের অফিসারকে দেখাবেন। আপনার কাছে বড় কোনো লাগেজ থাকলে সেটা বেল্টে দেওয়ার জন্য বুকিং করবেন। এরপর ইমিগ্রেশন। এয়ারপোর্টের ভেতরে ঢুকলে আপনারা এই ধরনের হেল্প ডেস্ক পাবেন, এখান থেকে আপনারা টিকিট দেখিয়ে বিভিন্ন হেল্প পেতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে বাজছে 5:40 আর আমরা ইউএস বাংলার কাউন্টারের সামনে দাঁড়িয়েছি বোর্ডিং পাসের জন্য। এই মুহূর্তে চলছে কুয়ালালামপুরের বোর্ডিং, বাট কিছুক্ষণের মধ্যেই মালদ্বীপের মালের জন্য বোর্ডিং শুরু হবে। এই জন্য আমরা পেছনেই লাইনে দাঁড়িয়েছি। হোপফুলি 5 থেকে 10 মিনিটের মধ্যেই বোর্ডিং শুরু হবে। তো আমাদের বোর্ডিং কমপ্লিট, এই দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং পাস। আমরা এখন চলে যাব ইমিগ্রেশনে এই দিকে। আমরা লাউঞ্জের ভেতরে কিছু সময় কাটালাম, এখন আমরা বের হয়ে গেছি। এই দিকটাতে হচ্ছে ইউসিবি লাউঞ্জ এবং একদম শেষের দিকে হচ্ছে এমএক্স লাউঞ্জ, আর আমার সামনেই হচ্ছে স্কাই লাউঞ্জ, দেখতে পাচ্ছেন। যাদের লাউঞ্জ ফ্যাসিলিটি নেই তারা এই দিকটায় অনেকে বসেন এবং এদিকে বেশ কিছু দোকান রয়েছে আর সামনেও বসার ব্যবস্থা রয়েছে।